আপনার কি রেশন কার্ড আছে? হ্যাঁ, যদি থাকে আপনার রেশন কার্ড, তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য। আপনি 30শে নভেম্বরের মধ্যে যদি আপনার রেশন কার্ডটি এই কাজ না করেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড নিশ্চিত বন্ধ হয়ে যাবে, আর আপনি কিন্তু কোনো রকম মাল পাবেন না। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার রেশন কার্ডকে বাঁচান, আপনি সম্পূর্ণ রেশন সামগ্রী ফ্রিতে পেয়ে যাবেন, আর নয়তো আপনার ফ্রি রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে 30শে নভেম্বরের মধ্যে দুটি কারণে বন্ধ হয়ে যাবে লাখ লাখ রেশন কার্ড। কি কি করতে হবে জেনে রাখতে হবে এই ভিডিওর মাধ্যমে। চলো তবে ভিডিওটি বেশি দেরি না করে মেন বিষয়গুলি ফোকাস করি। বন্ধুরা, সারা দেশের সম্প্রতি সাধারণ মানুষকে রেশন কার্ড মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী দেওয়া হয়। সরকার বরাদ্দকৃত ফ্রি রেশন যাতে সঠিক মানুষই পেতে পারেন, তার জন্য বিভিন্ন প্রকার সুরক্ষার ব্যবস্থা কিন্তু করা হয়। যেমন কেওয়াইসি, বায়োমেট্রিক আর এসএমএস প্রভৃতির মাধ্যমে কিন্তু কেবলমাত্র যোগ্য ব্যক্তিরাই নিজের ও পরিবারের রেশন তুলতে পারবেন। আর সেই কারণেই নতুন বছর পড়ার আগেই ফের রেশন নিয়ে নির্দেশ জারি করল অর্থ দপ্তর, যার জেরে মূলত দুটি কারণে বাতিল বা ফ্রিজ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ডটি। এই প্রতিবেদনে মানে আজকের এই ভিডিওতে আমি কিন্তু ডিসকাস করব আমাদের এই রেশন কার্ডগুলি কিভাবে বাঁচাতে হবে, কিভাবে লিঙ্ক হওয়া থেকে বাঁচাতে হবে, সেটাই কিন্তু আমি সম্পূর্ণভাবে ডিসকাস করব। বন্ধুরা, সারা দেশের প্রায় 80 কোটি মানুষকে সহায়তা করতে বিনামূল্যে রেশন দেওয়া হয়। তবে একাধিক স্থানে রেশন ডিলার কিছু অসাধু ব্যক্তি রেশন নিয়ে বিভিন্ন প্রকার অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ আসছে, যার ফলে নড়েচড়ে বসেছে দেশের খাদ্য মন্ত্রক। তাই এবার বিনামূল্যে কেবলমাত্র প্রকৃত রেশন গ্রাহকরাই রেশন পাবে, আর একজনের রেশন কার্ড যেন আরেক ব্যক্তি ব্যবহার না করতে পারে তার জন্য বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে। এছাড়া যারা বহুদিন ধরে রেশন তোলেন না, তাদের কার্ডও সাময়িকভাবে ব্লক করে দেওয়া হচ্ছে, যাতে সেই কার্ডের অপব্যবহার না হয়। সেই কার্ড যেহেতু নিষ্ক্রিয় হয়েছে তাই তার নামে রেশন সামগ্রী ডিলারের কাছে যেন না পৌঁছায়। আর এই কারণেই কিন্তু প্রচুর রেশন কার্ড ব্লক হবে বা বাতিল হবে। দেশের সঠিক মানুষকে প্রাপ্য রেশন দিতে সরকার বিভিন্ন কড়া নিয়ম কিন্তু চালু করছে। আর এই নিয়ম মানলেই কেবলমাত্র প্রকৃত রেশন গ্রাহকরাই বিনামূল্যে রেশন পাবে। তাই সাধারণ সমস্ত গ্রাহকদের কয়েকটি নিয়ম কিন্তু মেনে চলতে হবে, নতুবা তাদের কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে, মানে ব্লক হয়ে যাবে। আর গত 20 তারিখ জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে আগামী 30শে নভেম্বরের মধ্যে যে নিয়মগুলি বলা হয়েছে সেগুলো কাজ না করলে সাময়িকভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যারা ইতিমধ্যে এই কাজ করে ফেলেছে তাদের নতুন করে কিছু করতে হবে না। আর যাদের কার্ডের মধ্যেই ব্লক হয়েছে তারা কার্ড চালু করতে কি করবেন সেটাই আমি বলবো। প্রথমে আমরা জানবো কি কি কারণে রেশন কার্ডগুলি বাতিল হবে, যে কারণে আর কি বাতিল হয়। যেমন বিনামূল্যে রেশন সামগ্রী পেতে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক, মানে বায়োমেট্রিক হাতের ছাপ দিয়ে কিন্তু তুলতে হবে। এবার থেকে বায়োমেট্রিক যাচাই না করে রেশন কিন্তু পাওয়া যাবে না, বায়োমেট্রিক দিয়েই নিতে হবে। যারা এখনও রেশন কার্ড কেওয়াইসি করেনি, মানে লিঙ্ক করা হয়নি আধারের সাথে, তাদের কিন্তু 30 নভেম্বরের আগে করে নিতে হবে, নয়তো কিন্তু রেশন কার্ডগুলি ব্লক হয়ে যাবে। তারপরে টানা 3 মাস রেশন না নিলে তাদের কার্ড সাময়িকভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে, একদম কিছু দিনের জন্য কিন্তু ব্লক হয়ে যাবে। আর নিষ্ক্রিয় কার্ড সক্রিয় করতে রেশন দোকানে ফের কেওয়াইসি করতে হবে, মানে যেগুলো কার্ড অলরেডি বন্ধ হয়ে গেছে, সেই কার্ডগুলো কিন্তু আবার এই কেওয়াইসি করতে হবে, মানে লিঙ্ক করতে হবে, আধারের সাথে লিঙ্ক করতে হবে। আবার ব্লক রেশন কার্ড চালু করতে ফুড সাপ্লাই অফিসে ফর্ম জমা করতে হবে। অনেক সময় কি হয়, কার্ডগুলো ব্লক হয়ে যায়
আর অনলাইনের মাধ্যমেও কিন্তু করা যায় না লিঙ্ক, সেইগুলো কিন্তু ফুড সাপ্লাই অফিসার মানে অফিসেই কিন্তু দরখাস্ত করে জমা করতে হবে। এবার আমরা দেখব যে যার রেশন কার্ড চালু আছে কি না। যেমন আপনার রেশন কার্ডটি চালু আছে কি না সেটা কীভাবে দেখবেন সেটা কিন্তু আমি শর্টকাটে দেখিয়ে দেবো এখন। ঠিক আছে, খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু যেতে হবে, সেটা আমি দেখাবো। বন্ধুরা, তোমরা তোমাদের ওয়েব ব্রাউজারগুলি ওপেন করবে। যেমন আমি গুগলটা ওপেন করব, গুগল ওপেন করে আমি এখানে সার্চ করব রেশন কার্ড। রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল আমি সার্চ করলাম। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা কিন্তু ক্লিক করব। সেটা ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হবে। যেমন আমার এখানে একটু নেটের প্রবলেম আছে, তাই একটু লোড হচ্ছে। লোড হয়ে গেল দেখলে তোমরা। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এইরকম একদম সম্পূর্ণ এরকম। আমি কিন্তু ডেস্কটপ মোডে করে নিয়েছি, তোমরাও কিন্তু তোমাদের মোবাইলকে ডেস্কটপ মোড করে নেবে। হ্যাঁ, এই 3 ডটে ক্লিক করে কিন্তু ডেস্কটপ মোড করা যায়। এই যে এখান থেকে তোমরা ডেস্কটপ মোড, এই ডেস্কটপ মোডটা কিন্তু অন করে রাখবে। আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ মোডটা কীভাবে অন করতে হয়। এই ডেস্কটপ মোড কিন্তু এই অপশনটার কথা বলছি আমি, যেখানে এই জায়গাটাতে ক্লিক করে রাখতে হবে, ডেস্কটপ মোড করে রাখতে হবে। ঠিক আছে, তো আমি ডেস্কটপ মোড করেই রেখেছি। তো পেজটিকে আমরা এরকম স্ক্রল আপ করব। হ্যাঁ, স্ক্রল আপ করে নিচের দিকে নামবো, নেমে আমরা দেখব লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। যেমন এই অপশনটাতে অথবা এই অপশনটাতে যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি প্রথমটাতেই ক্লিক করছি। করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, যেখানে আমরা রেশন কার্ডের নাম্বার কিন্তু এন্টার করব। আমরা যে কোনো একটা নাম্বার এন্টার করব। এন্টার করলে আমাদের কিন্তু এখান থেকে দেখাবে। চলো তবে একটা যে কোনো রেশন কার্ড এন্টার করে দেখাচ্ছি। রেশন কার্ডের নাম্বারটি কিন্তু আমাদের এন্টার করতে হবে, যে জায়গাটাতে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বক্সে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। আর এই পাশের ক্যাপচাটাই এই বক্সে কিন্তু লিখতে হবে। এখানে যা যা লেখা আছে তেমনটাই কিন্তু এখানেও লিখতে হবে, এই জায়গাটাতে মানে এই বক্সটাতে। চলো তবে একটি রেশন কার্ডের নাম্বার এন্টার করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা এখানে রেশন কার্ডের নাম্বারটা এন্টার করব। রেশন কার্ডের নাম্বার এন্টার করতে হবে, আর শুধু আমাদের সংখ্যাটা কিন্তু, হ্যাঁ, কার্ডের রেশন কার্ড আইডি যেখানে লেখা থাকবে তার পাশে তোমরা দেখতে পারবে PHHAAY বা SPHH, ওগুলো কিন্তু টাইপ করার কোনো দরকার নেই, শুধু তোমরা সংখ্যাটা টাইপ করবে। তো আমি একটি সংখ্যা টাইপ করে নিচ্ছি। তারপরে আমরা দেখব যে সেই কার্ডটা কি অবস্থায় আছে, অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো আমরা এন্টার করলাম একটা নাম্বার। তারপরে পাশের এই ক্যাপচাটি কিন্তু এখানে আমরা টাইপ করব। তো টাইপ করার জন্য আমাদের দেখে নিতে হবে ক্যাপচাটাতে কী বলা আছে বা কী লেখা আছে, সেভাবে কিন্তু করতে হবে। ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে কিন্তু স্মলেই টাইপ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো টাইপ করার পরে এই সার্চ বক্স, তোমরা এই যে সাইডে দেখতে পাচ্ছ যে সার্চ বক্সটি আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এই সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি কার্ডের ডিটেলস কিন্তু চলে এসছে। কার্ডের ডিটেলস কিন্তু পুরোটা চলে এসছে। আমি নামটা হাইড করে রাখছি। তারপরে এই লাস্টে তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড লিঙ্কড, মানে কার্ডটি কিন্তু চালু আছে। যদি এখানে ইনঅ্যাক্টিভ লেখা থাকতো, ইনঅ্যাক্টিভ কিন্তু লেখা থাকে, ইনঅ্যাক্টিভ। তো এই ইনঅ্যাক্টিভ থাকলে বা ডিঅ্যাক্টিভও কিন্তু লেখা থাকে অনেক সময়। তো যেগুলো ডিঅ্যাক্টিভ আছে সেগুলো বন্ধ হয়ে গেছে, আর যেগুলো ইনঅ্যাক্টিভ সেগুলো চালু হয়নি। আর যেগুলো আধার লিঙ্ক লেখা থাকবে সেটা কিন্তু অলরেডি চালু আছে। আর তোমরা কালারটাও দেখেও কিন্তু বুঝতে পারবে, এই কালারটা যেটা আছে এরকম নীল রঙের যদি থাকে তাহলে কিন্তু তোমরা বুঝবে হ্যাঁ এই কার্ডটি একদম ওকে আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে গেলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো ঠিক আছে, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একবার কিন্তু লাইক করে দিও।